হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়াত ফুড কার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে নতুন একটি রেসিপিটি হলো খাজা তৈরি। আজকে আমি খাজা তৈরি করে দেখাবো আপনাদের সাথে। তো এখানে খাজা তৈরি করার জন্য আমি 2 কাপ আটা, 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ আর 1 চামচ তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে হাতের মধ্যে আটাটা দলা পেকে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আটাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু সফট করে তৈরি করে নিতে হবে। এরপর এর উপরে অল্প একটু তেল দিয়ে হাতের সাহায্যে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটা আমার পরে কাজে লাগবে। এরপরে আধা ঘন্টা পর আটাটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর অনেক সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এরপরে আটা থেকে আমি 3টা লেচি কেটে নেব রুটি বেলার জন্য। এরপর ফ্রিতে হালকা তেল মালিশ করে রুটিটা বেলে নেব। ফ্রিতে তেল মালিশ করে রুটিটা বেললে কিন্তু রুটিটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমার বেলা শেষ। এখন এর উপরে ওই মিশ্রণটা আমি চারপাশে ছড়িয়ে লাগিয়ে দেব হাতের সাহায্যে। এরপরে একটা রোল তৈরি করে নেব। রুটির এক পাশ থেকে পুরো রুটিটাকে কিন্তু রোল তৈরি করে নিতে হবে। এরপর চাকু দিয়ে ছোট ছোট করে পিচ করে রোলটাকে আমি কেটে নিব। এরপরে হাতের সাহায্যে হালকা চেপে চারপাশে ছড়িয়ে খাজা তৈরি করে নেব। ঠিক একই রকম করে আমি প্রত্যেকটা খাজা তৈরি করে নিব। আপনারা যদি এর থেকে বড় করে খাজা তৈরি করতে চান অবশ্যই রোলটাকে বড় করে কাটতে হবে আর একটু বেলে নিতে হবে, তাহলে বড় খাজা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো খাজা আমার একদম তৈরি করা কমপ্লিট। এখন খাজাগুলো ভেজে নিতে হবে। এর জন্য চুলায় প্যান বসে তেল গরম করে নিয়েছি। এখন খাজাগুলো এর মধ্যে দিয়ে কাঁটা চামচের সাহায্যে এপিঠ ওপিঠ উল্টিয়ে লাল লাল করে খাজাগুলোকে ভাজতে হবে। খাজাগুলো কিন্তু বেশি জোরে আঁচে ভাজা যাবে না, একদম লো আঁচে ভাজতে হবে, তাহলে খাজাগুলো পারফেক্টলি ভাজা হবে। তো খাজাগুলো আমার ভাজা শেষ। এই খাজাগুলো এখন চিনি শিরায় ভেজাতে হবে, তাই আমি চিনির শিরা তৈরি করে নেব। তাই এখানে আমি 2 চামচ চিনি, 2 চামচ চিনিতে আমি 2 কাপ পানি অ্যাড করেছি, দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। এখন এই শিরার মধ্যে খাজাগুলো একে একে দিয়ে দিব। এরপর একটা চামচের সাহায্যে খাজাগুলো চারপাশ উল্টিয়ে চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু খাজাগুলো সুন্দরভাবে মিশে যাবে আর চিনিগুলো খাজাগুলোর সাথে সুন্দরভাবে মিশে যাবে। এরপরে উঠিয়ে নিব চিনির শিরার থেকে। চিনির শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে রাখলে হবে না, মিশিয়ে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এই খাজাগুলো কিন্তু উপরটা যেমন রসালো, ভিতরটা অনেক ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে।